অনামিকা আর আমার সঙ্গে আজকে রয়েছেন ক্যাপ্টেন পি বিশ্বাস। আর আজকে উনি আছেন যখন মানে বোঝাই যাচ্ছে আমরা কিন্তু একটা গভীর গুরুতর একটা আলোচনা করব। আচ্ছা, তার আগে আপনাকে ওয়েলকাম জানাই আমাদের শোতে। কেমন আছেন? ভালো। হাউ আর ইউ? আমিও খুব ভালো আছি, আর আজকে আরো ভালো হয়ে যাবে কারণ অনেক না জানা তথ্য আর কি জানতে পারবো। আচ্ছা, আজকে আমরা কিন্তু এআইপিটি নিয়ে কথা বলবো। তো সেইখানে আপনাকে আমরা কিভাবে পাবো? এআইপিটির যেটা পার্ট আমি যেটাকে বলছি আমি দায়িত্ব নিয়েছি আর কি, তো সেটা বেসিক্যালি হচ্ছে ইনস্ট্রাকশনাল সাইড, দ্যাট মিন্স মেকিং অফ পাইলটস। আচ্ছা, মানে একদম পাইলট তৈরি করার আর কি কারিগর। এক্স্যাক্টলি, দ্যাট ইজ এক্স্যাক্টলি আই এম ডুইং বেসিক্যালি। আচ্ছা, সো মানে আমি ফ্লাইং এর পোর্শনটা যতটা করেছি তার থেকে বেশি আমি স্টুডেন্টস তৈরি করেছি। দ্যাট মিন্স মাই স্টুডেন্টস শুড রুল দ্য স্কাই। আচ্ছা, দ্যাটস মাই টার্গেটস। আচ্ছা, যখন স্টুডেন্টদেরকে আবার দেখেন যে আকাশে উঠছে তখন কেমন লাগে? ভেরি নাইস, বিকজ আই সি মাইসেলফ ইন দেম। আচ্ছা, যখন আপনি প্রথম ভাবলেন যে একজন পাইলট হব, তো ঠিক কখন থেকে মনে হয়েছিল যে এমনি পাইলট হওয়ার ইচ্ছে কিন্তু আমাদের ছোটবেলা থেকেই প্রত্যেকের থাকে, তো সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, কিন্তু নিজের ইচ্ছেতে কি করে স্ট্রিক থাকলেন? ওয়েল, এটা খুব ইন্টারেস্টিং, কারণ আমি এটা যদি বলি ইন দ্যাট কেস এটা আমার প্রায় 2 বছর যখন বয়স, তখনকার কথা বলতে হয়। আচ্ছা, সো আমার বন্ধু বান্ধব যারা ছিল তখন তারা হয়তো খেলার মাঠটা কীভাবে সাজাবে বা কোথায় গোল পোস্টটাকে করবে এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, আর আমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। সো দে আর আস্কিং মি কী দেখছি আমি বলছি একটু দেখছি। আসলে সবসময় বলা যায় না যে প্লেন দেখতে চাইছি, যদি একটা প্লেন দেখতে পাই ফ্লাইং হাই ইন দ্য স্কাই, বিকজ আমার ইন্টারেস্টটা খেলার মাঠে ছিল না, আমার ইন্টারেস্টটা ছিল আকাশের দিকে। আই শুড ফ্লাই হাই। একটা থিম ছিল আমি বানিয়েছিলাম, দ্যাটস মাই পার্সোনাল থিং, দ্যাট ফ্লাই হাই হায়ার দ্যান দ্য স্কাই। বাহ, খুব সুন্দর, অসাধারণ। মানে এটা কিন্তু মানে ছোটবেলা থেকেই আর কি, মানে খানিকটা হয়তো প্র্যাকটিক্যাল লাইফ একটু ইমমেটেরিয়াল লাগতে পারে। তো তখন আমি কি করলাম, এটা আমার ইনিশিয়াল ছিল, তারপরে ওটাকে মডিফাই করলাম যে হায়ার দ্যান দ্য বার্ডস আপ ইন দ্য স্কাই আই লাইক টু ফ্লাই। আচ্ছা, আর তারপরে ওইটাই হচ্ছে মানে হায়ার দ্যান দ্য বার্ডস, মানে বার্ডস যেখানে যেতে পারছে না একটা হাইট অবধি বার্ডসরা ফ্লাই করতে পারে কারণ অক্সিজেন অ্যাভেলেবল থাকে। ঠিক ঠিক। তো হায়ার দ্যান দ্য বার্ডস ইন দ্য স্কাই আই লাইক টু ফ্লাই। বাহ, আচ্ছা, এইবারে তো আমাদের এই যেহেতু এআইপিটি নিয়েই কথা হচ্ছে, তো কি কি সিলেবাস বা কি কিভাবে পড়ানো হবে? ওয়েল, আমরা যেহেতু এখন ইন্ডিয়ান পার্সপেক্টিভে এখন এটা শুরু করছি ইনিশিয়ালি, তো ডিজিসি এর যেটা কোর্স আছে, দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, তাদের 5টা পেপারস আছে। তার মধ্যে আমরা ওটাকে ভাগ করতে পারি 2টো পোর্শনে। একটা হচ্ছে জেনারেল সাবজেক্টস অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ টেকনিক্যাল সাবজেক্টস। আচ্ছা, তো ইনিশিয়ালি জেনারেলের মধ্যে আমাদের আছে 3টে সাবজেক্টস আছে। একটা হচ্ছে এয়ার নেভিগেশন। নেভিগেশন মানে হচ্ছে একটা এয়ারক্রাফটকে একটা জায়গা থেকে একটা জায়গায় যে আমরা ফ্লাই করে নিয়ে যাচ্ছি। সো দের ইজ নো সাচ রুটস ইন দ্য স্কাই, দেয়ার আর রুটস অ্যাকচুয়ালি, বাট দ্যাটস ভার্চুয়াল রুটস। সো ভার্চুয়াল রুটসে যখন আমরা ফ্লাই করছি সেখানে আমাদের কিছু ক্যালকুলেশনস আছে। সো দ্যাটস অ্যান আর্ট অফ গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু আদার। তো ইন শর্ট উই কল ইট ন্যাভিগেশন, ন্যাভিগেট। হ্যাঁ, তো ওটা কিভাবে বোঝা যায়, মানে কোনো এক্স্যাক্টলি এটার একটা প্রি-ডিফাইন্ড চার্টস থাকে। আচ্ছা, আমরা যে চার্টসটাকে ফলো করি ইটস আ ইন্টারন্যাশনাল চার্ট মেড বাই জেপেসন বলে একটা অর্গানাইজেশন আছে। সো উই ফলো জেপেসন চার্টস। সো চার্টসের মধ্যে দেওয়া আছে ম্যাগনেটিক হেডিং ফলো করে আমরা এইখান থেকে, সাপোজ আমি এখান থেকে আমি দিল্লি যাচ্ছি, তো ইন দ্যাট কেস আমি স্ট্রেট দিল্লি যাই না, কিন্তু আমরা কিন্তু মাল্টিপল ওয়ে পয়েন্টস থাকে, মাল্টিপল ফিক্সেস থাকে যেগুলো সিগন্যালস এমিট করছে। সেটা কিন্তু অন এয়ারপোর্ট নয়, আউট অফ দ্য এয়ারপোর্ট অলসো। সো এভিয়েশনে শুধুমাত্র এয়ারপোর্টের মধ্যেই মানে সীমাবদ্ধ থাকে না, এটা কিন্তু আমাদের বিভিন্ন রকম ফিক্সেস থাকে। তো সেই ফিক্সগুলোকে ফলো করে করে এয়ারক্রাফট জিগজ্যাগ মোশনে যাচ্ছে এরকমভাবে। সো দ্যাটস অল অ্যাবাউট। তো আমরা ওইটাকে ফিক্সগুলোকে ফলো করি, হয়তো এখান থেকে একটা পার্টিকুলার পয়েন্ট অব্দি গেলাম, সেটা একটা পার্টিকুলার হেডিং ফলো করলাম, দেন উই চেঞ্জ দ্য হেডিং টু আ ডিফারেন্ট ওয়ান। অবভিয়াসলি ইন দ্য হোল কোর্স অফ টাইম দ্য এটিসি, যেটাকে আমরা কমনলি বলি কন্ট্রোল টাওয়ার, অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য টার্ম, ওটাকে বলা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল। সো এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি তারা আমাদেরকে ইনফরমেশনস প্রোভাইড করে অ্যান্ড উই পাইলটস ফ্লাই অর ন্যাভিগেট। আচ্ছা, আর দুটো
আর যে দুটো সাবজেক্টস আছে, আর একটা হচ্ছে এয়ার রেগুলেশনস, মানে যেটাকে রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে পড়ে। একটা দেশে ফ্লাই করতে গেলে তার নিজস্ব কিছু রুলস থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে ইন্টারন্যাশনাল রুলসও থাকে। সেগুলোকে আমরা সমস্ত ফলো আপ করি বা এগুলো আমরা ফলো করে করতে হবে, যে এই যদি পার্টিকুলার সিচুয়েশন হয় তাহলে আমাদের কি করা উচিত। সো দিজ আর অল লেট ডাউন প্রসেস, এগুলো দেওয়া আছে। সো উই জাস্ট নিড টু ফলো দ্যাট। আর এরপরে আসছে এয়ার ন্যাভিগেশন, এভিয়েশন মেট্রোলজি। আচ্ছা। সো মেট্রোলজিটা হচ্ছে সিম্পলি ওয়েদার রিলেটেড ইস্যুস, অর্থাৎ আজকে যেরকম ওয়েদারটা দেখা যাচ্ছে খুব বাজে, তো তাহলে কি ফ্লাইং হবে না? না, হতে পারে। আজকের একটা আমাদের এখানে স্পেশাল একটা নোটিশ দেওয়া আছে যে ডিউ টু সাইক্লোনিক অ্যাক্টিভিটিস আমাদের এখানে হচ্ছে না ফ্লাইংটা, বাট তার মানে এই নয় যে উই ডোন্ট ফ্লাই ইন ব্যাড ওয়েদার্স, উই ডেফিনেটলি ফ্লাই ইন ব্যাড ওয়েদার্স। হ্যাঁ, একটু দেরি হয় কিন্তু হ্যাঁ, না আমাদের এমন সিচুয়েশনস থাকে যেখানে আমরা ফ্লাই করতে পারি, ফাইন। তো এই যে সাবজেক্টসটা এভিয়েশন মেট্রোলজি, আমাকে ওয়েদারটা সম্বন্ধে জানতে হবে। ইটস মোর অ্যাবাউট দ্য ওয়েদার ফেনোমেননস। সো এই ওয়েদার ফেনোমেননসটাকে যেটা কভার করে সাবজেক্টটা, সেটাকে হচ্ছে এভিয়েশন মেট্রোলজি বলে। আচ্ছা। মেটিওরোলজি মানে যে আমরা স্টাডি অফ ওয়েদার। তো এই মানে কখনো হয়তো মনে হয়েছে যে 2 ঘন্টা পরে হয়তো ওয়েদার খারাপ হবে, তো সেক্ষেত্রে হয়তো ফ্লাইট টেক অফ করলো, কিন্তু হয়তো আবার যখন উঠছে মানে মোশনে আছে, যখন সেই সময় হয়তো ওয়েদার খারাপ হলো, তো সেক্ষেত্রে হ্যাঁ, উই কল ইট বেসিক্যালি, আমরা বলি এটাকে ওয়েদার ডেভেলপ করা। মানে ডেভেলপ মানে হচ্ছে ভালো নয়, ওয়েদার মানে হচ্ছে খারাপ জিনিসটা। সো আমরা একটা উল্টোভাবে ভাবি আর কি, আমরা কি বলি ওয়েদারটা ডেভেলপ করছে। কমনলি আমরা যদি বলি তার মানে হচ্ছে ওয়েদারটা ভালো হচ্ছে। But here in the aviation terms we call it the opposite way. Weather মানে হচ্ছে একটা খারাপ সিচুয়েশনস, ওয়েদার ডেভেলপ করছে মানে ক্লাউডস আরো বাড়ছে, ওই সেন্সে বিষয়টাকে রিলেট করা হয়। সো আমরা যদি দেখি আমাদের অনেক সিচুয়েশনস আছে, যদি এক্সট্রিম কন্ডিশনস আছে যেটা ইট ক্যান বি আ থ্রেট টু দ্য সেফটি, তো আমরা চেষ্টা করবো এয়ারক্রাফটটাকে আমরা বাইপাস করে আউট অফ দ্যাট ব্যাড ওয়েদার জোন, আমরা এইভাবে বলি। সো উই ক্যান সার্কামন্যাভিগেট, মানে ওটাকে আমরা এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি। তো অনেক ক্ষেত্রে হয় যে ফ্লাইট যখন মোশনে আছে অনেক রকম মানে সমস্যা তো দেখা যায়, তো সেক্ষেত্রে ওগুলো মানে যারা পাইলট থাকেন তারা কিভাবে বিষয়টাকে, যেরকম একটা হয় আমরা অনেক সময় দেখেছি, অনেকে ফ্লাই করার সময় এক্সপিরিয়েন্স করেছি যে খুব টার্বুলেন্স হয়, মানে প্লেনটা খুব কাঁপছে, তো ওটাকে বলে ক্লিয়ার এয়ার টার্বুলেন্স, ক্যাট। সো ক্লিয়ার এয়ার টার্বুলেন্স মানে আমরা চোখে দেখতে পারবো না, কোনো মেঘ নেই, কিছু নেই, কিন্তু আমাদের হাই অ্যাটমসফিয়ারে প্রচুর উইন্ড স্পিড আছে, সেই উইন্ড স্পিডসগুলোর মাধ্যমে যখন এয়ারক্রাফট ফ্লাই করছে তখন এই টার্বুলেন্সটা হয়, হঠাৎ করে নেমে আসছে, হঠাৎ করে উপরে চলে যাচ্ছে, এই যে ফ্যাক্টরসগুলো কাজ করে, তো এগুলোকে বলে আমরা ক্লিয়ার এয়ার টার্বুলেন্স। তো আমরা চেষ্টা করি ওটাকে আমাদের ইউজফুল মোডে নিয়ে এসে, কারণ ওটা যদি একটা পার্টিকুলার ডিরেকশনে যায় আমরা এটাকে টেল উইন্ড হিসাবে নিই, অর্থাৎ প্লেনকে পিছন থেকে হাওয়াটা ধাক্কা দিচ্ছে। সো আমরা অনেক লেস ফিউল নিয়ে আমরা চলে যাচ্ছি হয়তো একটা ডেস্টিনেশনে, এরকমভাবে। আবার কখনো আমরা সেটা করতে পারি না, ফেরার সময় তো আমাকে এটা ফেস করতেই হবে, তো তখন আমাদের টাইমটা একটু বেশি লাগছে, উই বার্ন মোর ফিল অন দ্যাট। সো এইভাবে আমরা কাজটা করি আর কি। সো ইটস অ্যাবাউট, কারণ আমাদের নেচারের মধ্যে থাকতে হবে, সো উই প্লে উইথ দ্য মাদার নেচার। সো সেফটি ইজ ভেরি প্রাইম ইন এভিয়েশন। তো আমরা স্টুডেন্টকে এটাই শেখাই যে সেফটিটাকে মাথায় রেখে যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা সেটা নিয়ে আমরা মানে ইউটিলাইজ করতে পারবো টু দ্য বেস্ট অফ। কারণ আমি কখনোই এরকম বলতে পারি না যে ল্যান্ডিং এর সময় আমার ওয়েদারটা খুব ভালো থাকবে, তাহলে কি আমরা ল্যান্ড করবো না? ল্যান্ড তো করতেই হবে, নাহলে ইঞ্জিনস তো চলছে, তো উই আর বার্নিং অফ ফিউল, সো ল্যান্ড করতেই হবে। এবার লো ফিউল হয়ে গেলে আমাদের তো ফিউল এমার্জেন্সি হয়ে যাবে, সো তো এমনি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের উই হ্যাভ টু ল্যান্ড। অনেক সময় দেখা যায় যে ল্যান্ড করার সময় খুব হাই স্পিডে উইন্ড যাচ্ছে, তো আমরা সে অ্যাপ্রোচ করলাম, করে আবার দেখলাম যে কন্ডিশনস ঠিক না, আমরা গো অ্যারাউন্ড করে গেলাম, সো উই ফ্লাই অ্যারাউন্ড অ্যান্ড কাম ব্যাক অ্যান্ড ট্রাই ফর অ্যানাদার টাইম। এরকমভাবে 2-3 বার করার পরে যদি দেখি না সেফটিটা কম্প্রোমাইজ হতে পারে, তখন আমরা চলে যাই অল্টারনেট এয়ারপোর্টে। সাপোজ কলকাতা নামতে পারলাম না, আমার অল্টারনেট সেট করা আছে যদি ফ্লাইট প্ল্যানে যে ভুবনেশ্বর, উইল চেক ইট আউট কি ভুবনেশ্বর ওয়েদার কেমন আছে, যদি দেখা যায় এর থেকে বেটার আছে, সো উইল গো অ্যান্ড ল্যান্ড দেয়ার, বিকজ ইট ইজ রেসপন্সিবিলিটি, বিকজ দেয়ার আর সো মেনি পিপল বিহাইন্ড আস and their families are waiting down there, so it's our responsibility. ভীষণ ইন্টারেস্টিং। আমি জানি ওই পারে যে স্টুডেন্টরা শুনছে তারাও ভীষণ এক্সাইটেড, তো তারা নিশ্চয়ই জানতে চাইছে যে পাইলট হতে গেলে কি কি সাবজেক্ট তাদেরকে রাখতে হবে। Well, for the qualification purpose আমাদের যেটা ফার্স্ট হচ্ছে যে 10+2 তে আমাদের সায়েন্স সাবজেক্টস থাকতে হবে, লাইক
ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স এই দুটো সাবজেক্টস কিন্তু ম্যান্ডেটরি অ্যাজ পার ইন্ডিয়ান আমাদের যে রুলস আছে, এবং এটা 10+2-তে থাকলেই হবে। যদি অনেক সময় দেখা যায় যে গ্র্যাজুয়েশন করছে, তার মানে অবভিয়াসলি তারা 10+2 করেছে, হয়তো অন্য স্ট্রিমে চলে গেছে, বাট তাহলে তাদের ক্ষেত্রে দেখা হবে যে 10+2টা কমপ্লাই করছে কিনা ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। 10+2 পাসড উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, দ্যাটস দ্য কন্ডিশন। ওকে, আচ্ছা এইবারে জিজ্ঞাসা করব, মানে স্টুডেন্টরা জানতে চাইছে, মানে আমি জানি আর কি ভাবছে ওরা, ওয়াই AIPT? ওয়েল, ফার্স্ট অফ অল AIPT ইজ অর্গানাইজেশন যেটা আজকে হয়তো ফর্ম করছে, কিন্তু দ্য রুট অফ AIPT লাইজ ইন অর্গানাইজেশনস দ্যাট আর ইন এভিয়েশন ফর লাস্ট 10 years। আমি এদের যে অন্যান্য ভার্টিকালস আছে সেগুলো নিয়ে যখন আমরা কথা বলেছি এবং দেখেছি, তাদের রিপোর্টস দেখেছি, এভিয়েশনের ওয়ার্ল্ডে সো মেনি নাম্বার অফ ক্যান্ডিডেটস আর প্লেসড বাই দোজ কোম্পানিজ। এবং আজকের দিনে সবাই একটা সাবজেক্ট শেখে কেন? দিজ আর প্রফেশনাল ফিল্ডস। উই ডু ইট বিকজ উই নিড জবস, উই জাস্ট গাইড দেম। মানে একটা হীরের টুকরোকে আমরা যদি ভালো করে কাট করি তখন সেটা গ্লিটার হয়, কিন্তু খনির মধ্যে কিন্তু ওটা গ্লিটারিং হয় না। সো উই জাস্ট কাট দেম আউট। আচ্ছা, আর কি কি ফ্যাসিলিটি আছে AIPT তে? মানে যদি AIPT তে আমরা যখন যাব তখন আমরা যেটা দেখি এখানে, I mean, if you say about the classrooms, international type classrooms with all facilities, যেটা হয়তো সমস্ত জায়গায় পাওয়া যায় না। If you go for the pilot training in other institutes, তাদের একটা বেসিক ক্লাসরুমস থাকে, আমি নিজে যেটা দেখেছি। Here when I visited and I found it's very well decorated as per the standardization. That is the main part. And there are facilities for the faculties also. A nice collection of faculties across the aviation field. যাদের এক্সপেরিয়েন্সটা তারা শেয়ার করবে with the students, and the end of the day the students will be a better professional. So in this case it is pilots. একদম। আর আমাদের সময় কিন্তু একেবারেই নেই, তো লাস্টে আমি চাইবো যারা দেখছে তাদেরকে আপনি যদি কিছু একটু বলেন। তার আগে জাস্ট দুটো আমি পয়েন্ট বলে নিই, দুটো সাবজেক্টস বাকি ছিল। টেকনিক্যাল, সেটা হচ্ছে ইন জেনারেল আমরা যেটা টেকনিক্যাল বলতে আমরা ইঞ্জিনিয়ারিং পার্টস যেটা আছে, দ্য টেকনিক্যাল পার্ট অফ এন এয়ারক্রাফট রিলেটেড, সেটা একটা আমাদের ইনফরমেশনস থাকে, ওটা আমাদের করতে হয়। আর স্পেসিফিক একটা এয়ারক্রাফট যেটা তারা ফ্লাই করবে তার উপর একটা টেকনিক্যাল পেপারস থাকে, দ্যাট ইজ কল্ড টেকনিক্যাল স্পেসিফিক। তো এই 5টা সাবজেক্টস নিয়ে আমাদের সিপিএলটা হয়। আর লাস্টে একটাই বলতে চাই টু দ্য স্টুডেন্টস, and that is come and join AIPT and see the difference, because at the day end you will find you as a pilot. To start up, this is the way. That's it. Thank you. থ্যাংক ইউ ক্যাপ্টেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। তাহলে বুঝতেই পারছেন এবারে কেন এটা আলাদা, সেটার জন্য কিন্তু অবশ্যই AIPT তে তোমাদেরকে আসতেই হবে। এবং শেষে একটাই কথা বলবো, সুস্থ থাকো, ভালো থাকো, সময় খুব খারাপ, তাই অপ্রয়োজনে বাড়ি থেকে বেরিও না। আজ এই পর্যন্তই, টাটা।